আসসালামু আলাইকুম, কামরুস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি চাল কুমড়োর পাতা নিয়েছি, সবগুলোই পাতা, ডাটা নিয়ে চাল কুমড়োর পাতা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। দেখুন একদম নরম নরম কচি কচি পাতা নিয়েছি, সবগুলোই কিন্তু পাতা, ডাটা ডাটা কিছু নাই। এই চাল কুমড়োর পাতাগুলোকে প্রথমে আমি বেছে নিব। এইভাবে দেখুন, এইভাবে শিরগুলো উঠে যাবে। এই যে শিরগুলো না তুললেও হবে, তুলে এভাবে ছোট ছোট করে কেটে নেব। হাত দিয়ে কাটলেই হবে, এটাতে হেঁসের কোনো প্রয়োজন নেই। এভাবে ছোট ছোট করে কেটে নেব। পাতাগুলোকে একটু ঝেড়ে নিতে হবে, এখন বর্ষার সময় পিঁপড়ে পোকা থাকতে পারে, তবে আমি পাতাগুলো দেখে নিয়েছি, এতে পোকা টোকা কিছু নাই। এই যে ছোট ছোট এইভাবে কেটে নিতে হবে হাত দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আমি এইভাবে প্রত্যেকটা পাতা বেছে কেটে নেব। আর এই চাল কুমড়োর পাতাগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা তো রান্না করে খাবেন, তাহলে বুঝতে পারবেন। এখন তো অনেক চাল কুমড়োর গাছ। এই যে আমি সবগুলো এইভাবে বেছে নেব, চাল কুমড়োর পাতাগুলোকে বেছে ধুয়ে আমি দেখাচ্ছি। ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেলে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ দুটোকে একটু ভেজে নেব। দিয়ে দেবো রসুন, থেতো করে রাখা রসুন। এই শাকে কিন্তু একটু থেতো করে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। এটা চাল কুমড়োর শাক, যে কোনো শাকে একটু রসুন দিলে ভালো লাগে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ বেশি না দিলেও চলবে, একটু দিলেই হবে, তবে রসুনের ভাগটা বেশি লাগবে। এখানে কাঁচা চেরা মরিচ দিয়েছি, ঝাল অনুযায়ী মরিচ দিয়ে ভাজলেই হবে, একসঙ্গে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো বড় চিংড়ি আমি কুচি করে নিয়েছি। আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শাকগুলো। একটু লবণ দিয়ে দিলাম। শাকগুলো দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু রান্নার পরে একটু হয়ে যাবে, আমি অল্পই লবণ দিলাম। এবার একটু শাকটাকে নাড়া দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এতে পানি দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকে অনেক পানি বেরোবে, তাতেই শাক সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন পানি বেরিয়েছে কত, আর শাকটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চাল কুমড়োর শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এবার পানিটাকে শুকিয়ে নেব, আর ঢাকা দেবো না। দেখুন শাকগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পানি বেরিয়েছে। পানিটাকে হাই ফ্লেমে শুকিয়ে নিতে হবে। দেখুন শাকের পানিটাকে পুরো আমি শুকিয়ে নিয়েছি। আর এইভাবে শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এটা চাল কুমড়োর শাক, এতে কোনো ডাটা টাটা নাই, দেখতে পাচ্ছেন একদম গলে গেছে, নরম সফট হয় শাকগুলো, খুবই সুস্বাদু হয় খেতে, অনেক ভালো লাগে। এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। একটু পানি নাই, দেখুন শাকটাকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কুমড়োর শাকটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে অসম্ভব মজার। দেখুন শাকটা খুবই সুন্দর হয়েছে, আর কুমড়োর শাক খেতে খুবই ভালো লাগে এভাবে। এটা চাল কুমড়োর শাক, কিন্তু আপনারা অবশ্যই এভাবে বাড়িতে চাল কুমড়োর শাক রান্না করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।